আজকে ছিল নন্দ উৎসব। এই নন্দ উৎসবকে ঘিরে আমার কত আশা ছিল, কত স্বপ্ন ছিল। ভাবছিলাম অনেক বাচ্চা, গ্রামের যত বাচ্চা আছে তাদেরকে ডেকে প্রসাদ বিতরণ করব, খিচুড়ি করব, পায়েস করব, আরও নানা রকমের প্রসাদ বিতরণ করব, বসিয়ে খাওয়াবো। সে স্বপ্নটা পূরণ হলো না এবছর। অনেক দিন থেকে মায়ের কাছে আমার গোপু সোনা মানে মানিক আর চাঁদকে দুজনকেই মাকে দিয়েছি, মায়ের কাছেই আছে। আমি রাখতে পারিনি, আমার শরীরে ভীষণ কষ্ট, ভীষণ প্রবলেমের জন্য আমি ঘরে ঠাকুর রাখতে পারিনি। আর মা তো খুব সুন্দর করে গুছিয়ে ঠাকুর সাজিয়ে ঠাকুরকে পুজো দেয়, ভোগ দেয়, অনেক কিছু ঠাকুরের জন্য করে মা। তার জন্য আমার মনটাও শান্তি হয়ে যায় মার কাছে ঠাকুর রেখে। আর এই নন্দোৎসবের দিন মা বলল তুই ঠাকুরটা পুজো কর। তার জন্য আমি ঠাকুর পুজো করবো বলে সব গুছিয়ে গাছিয়ে রেডি করে সব কিছু চলে এসেছি বাবার বাড়িতে। জন্মাষ্টমী পুজোতে মা জন্মাষ্টমী পুজোটা করে দিয়েছিল, আর নন্দোৎসব পুজোর দিন আমি পুজো করলাম। আর এখানে দেখো আমি করে নিচ্ছি তিলে ছাকা পিঠে, তারপরে করেছি লুচি, তারপরে করেছি সুজির পিঠে, তারপরে ফল মিষ্টি ইত্যাদি। সেভাবে কিছুই করা হয়নি, কারণ সামনে বাবার বাড়িতে পাকার ঘর হচ্ছে সামনে, আর পিছনে এরকম ভাঙাচোরা বাড়ি, তো সামনে একদম জায়গা নেই মানে বসিয়ে খাওয়ানোর জন্য বাচ্চাদেরকে, ঠিক আছে। তার জন্য আমি এবছর কিছুই করতে পারলাম না, কারণ তারা তো নতুন ঘরে যায়নি, নতুন ঘরে তো পুজো হবে, পুজোর পরে নতুন ঘরে খাওয়া দাওয়া হবে, তারপরে হচ্ছে অন্যান্য পুজো করা হবে। তার জন্য দিদি বলল যে এবছর ছোট করে দেয়, এবছর না হলে দেখা যাক। তো এই দেখো আমার দুজন সোনা, একজন হচ্ছে নীল আর একজন চাঁদ, ঠিক আছে। নীল চাঁদ বলে দুজনকে ডাকি আমি, মায়ের কাছে রাখি। আমার কিছু প্রবলেমের জন্য আমি তো রাখতে পারি না ঘরে। কালকে জন্মাষ্টমী ছিল, জন্মাষ্টমীতে পুজো করিনি, মানে মা করেছে, আমি করিনি, মা করেছে জন্মাষ্টমী পুজো। আমি আজকে কি বলে নন্দ উৎসবে আমি এত কিছু আয়োজন করে পুজো করছি। আমার গোপু সোনাকে দেখো, নীল চাঁদকে দেখো, মানিক চাঁদকে দেখো, আমি সাজাবো। অনেকদিন পরে কোলে নিয়েছি, কত সুন্দর বলো, আমার মতোই সুন্দর না? তোমরা তো আমাকে সবাই বলো সুন্দর, তুমি সুন্দর। আমার গোপু সোনা কেমন বলো? একটা জায়গায় দাঁড়িয়ে করো, ও সুন্দর বলো, দেখতে ভালো না আমার সোনাকে? অনেকদিন পরে কোলে নিয়েছি, অনেকদিন পরে। আগে যখন পুজো করতে যেতাম, আগে এভাবে আদর করে তারপরে পুজো করতাম, নিয়ে পুজো করতাম। চলো এখন সাজুগুজু করবো, সাজুগুজু করার পরে পুজো করবো, সাজুগুজু করার পরে পুজো করবো। ভালো তো? ভালো আছে তো? ভালো আছে তো? একটা শুধু নুপুর আছে, এই যে নুপুর দুটো আছে, গলার হার চুড়ি আছে, শুধু একটা চাঁদ ঘুঘুর করবো আর নুপুর করবো ইচ্ছে আছে। এই লকেটটা সেদিন বানিয়ে দিয়েছি, না কেনা হয়েছিল, কিন্তু আমাদের বাড়ি যাওয়ার কিছুদিন আগে দিয়েছিল। পাগলা বাবাকে সব দিব, খেলবে তুমি, খেলবে আগে পুজো করতে যাওয়ার সময় আগে এরকম নিয়ে আগে করে তারপরে পুজো করতে, কতক্ষণ বসে থাকতো, 1 ঘন্টা। সরে যাও, এরা সরো। স্নান করবে এখন, তুমি স্নান করবে, একটা ছোট্ট প্যান্ট পরে আছে। অনেক দিন পরে আমি গোপু সোনাকে নিয়ে কোলে, চোখে জল চলে এসেছিলো, এত আনন্দ হয়েছে। কত দিন পর, প্রায় 1-2 বছর পর আমি আমার গোপু সোনাকে কোলে নিলাম,
কতদিন যেন আমি দেখিনি, কতদিন যেন আদর করিনি। আগে 1 ঘন্টা লাগতো পুজো করতে, আগে কোলে নিয়ে আদর করে তারপরে আমি পুজো করতাম। প্রত্যেক দিন পুজো করার সময় আমি যেভাবে খাওয়ানো হয় সেভাবে খাইয়ে দিতাম, আর এইভাবেও আমি খাওয়াই। দেখো, প্রত্যেকটা ফল, প্রত্যেকটা মিষ্টি, প্রত্যেকটা সব কিছু উঠিয়ে কিন্তু আমি গোপালের সামনে, মুখের সামনে ধরি। আমার যেন মনে হয় আমার হাত থেকে কেড়ে নিয়ে গোপাল সত্যি সত্যিই কিন্তু খাচ্ছে। তার জন্য আমি সব কিছু কিন্তু এইভাবে গোপালকে খাইয়ে পুজো করি। বাণীপতি নামে রাখে গুরু বৃহস্পতি, লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত্র সারথী, সন্দীপনী নাম রাখে দেব অনাথের সখা, রস সিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা, নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাদি সুত, রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল, বসুগণ রাখে নাম ঠাকুর দয়াল, সিদ্ধগণ নাম রাখে পুত ননসন, রাখিল নাম অগতির গতি, মৎস্যগন্ধা রাম রাখে ত্রিলোকের পতি, শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব, বিষ্ণু লোকে নাম রাখে দেবশ্রী মাধব, যদুগণ রাখে নাম যদু কুলপতি, বিদেশে গেছে প্রিয় গুণমন্ত, সে অবধি রাধিকার দুঃখের নাহি অন্ত, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল।